শিক্ষার্থীরা আমরা এই যে এই এক্সেল ফাইলটা আমরা দেখব। এটা হচ্ছে রেজাল্ট শিট। এখানে স্টুডেন্ট আছে কয়টা? 6টা আছে, 1 2 3 4 5 6। এবং প্রথম স্টুডেন্টের রেজাল্টগুলো দেখাচ্ছে। বাংলাতে 66 পেয়েছে, ইংলিশে 72, এগুলো 100-এর মধ্যে পরীক্ষা হয়েছে। আরবিতে 56, ম্যাথে 45। আর এখানে টোটাল মার্ক বের করেছি। দেখো টোটাল মার্ক বের করার নিয়ম কি, আমি এই ঘরে আমি কোনগুলো টোটাল মার্ক বের করবো, মানে 66, 72, 56, 45 সবগুলো যোগ করে আমি যোগফলটা এনে লিখবো। তাহলে এখানে আমি কার্সর রেখে আমি যদি এখানে লিখবো, এখানে আমি কার্সর রেখে কি করেছি একটু দেখাই দিই। আমার টার্গেটটাকে বুঝো, প্রশ্নটা বুঝো। এই সবগুলো যোগ করে আমি যোগফলটা এখানে রাখবো। এই সবগুলো যোগ করে আমি যোগফলটা কোন ঘরে রাখবো? এই ঘরে রাখবো। তাহলে এই ঘরে আমি কার্সর রাখবো। এখন এই ঘরের অ্যাড্রেস কি সেটা বোঝার জন্য এই যে এদিকে তাকাতে হবে, G4। তো G4 আমি কার্সর রেখে আমি স্পেস বারে সমান সমান চিহ্ন দিব, তারপর সাম লিখবো, ব্র্যাকেট দিব, তারপর যেগুলো আমি যোগ করবো আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ছাড়বো না, না ছেড়ে এভাবে টান দিব, তারপর ইন্টার দিব। তাহলে এইগুলো যোগফল বেরিয়ে গেল। এখন মনে করি এগুলো নাই। এখন আমি এই যোগফলগুলো কি করব? সবগুলো টানবো। সূত্রকে আমি বারবার লিখবো না, জাস্ট এই বিন্দুতে নিয়ে আসলে প্লাস চিহ্ন আসবে। প্লাস চিহ্ন আসলে মাউসের লেফট বাটন আমি ধরবো, ছাড়বো না, না ছেড়ে আমি টান দিব। আমি কি বলছি বুঝতে পারছো? তারপর আমি মনে করি অ্যাভারেজ বের করবো। তো আমি রিড করে দিই, অ্যাভারেজ কোনগুলো? এই টোটাল মার্কের অ্যাভারেজ বের করবো না। আচ্ছা, কন্ট্রোল জেড দিই, আমাকে অ্যাভারেজ বের করতে বলছে, টোটাল মার্কেট না। আমাদের এই সবগুলোর যোগফলের অ্যাভারেজ বের করতে হবে। তাহলে অ্যাভারেজ বের করে আমরা কোথায় লিখবো? এখানে লিখবো। তাহলে জাস্ট কি করছি, আগের মতো অ্যাভারেজ লিখে এই ঘরের থেকে এই ঘরে টান দিয়েছে, তাই বের হয়েছে। এখন আমরা গ্রেড বের করব। কি বের করব? গ্রেড। গ্রেড হচ্ছে এফ হচ্ছে আমাদের গ্রেড বের করার জন্য আমরা যে কাজটা করছি, দেখো প্রথমে আমরা ইফ ব্যবহার করছি, তারপর অর ব্যবহার করেছি। এখানে দেখো 57 মানে 50-এর নিচে হইলে আমাদের বাংলা, ইংলিশ, অ্যারাবিক, ম্যাথ, বাংলা, ইংলিশ, অ্যারাবিক, ম্যাথ এগুলা যদি মনে করো 50-এর নিচে হয়। আচ্ছা, আমাদের প্রশ্নটা বলেছিল যে, প্রশ্নটা আমি মুখে বলে দিই, 80 থেকে 100-এর মধ্যে হইলে এ প্লাস, 70 থেকে 80-এর মধ্যে হইলে এ, আর 60 থেকে 70-এর মধ্যে হইলে এ মাইনাস, আর 50 থেকে 60-এর মধ্যে হলে বি। 50-এর নিচে কিছু বলা হয় নাই। প্রশ্নে একটু ভুল ছিল, বা প্রশ্নে এটা চালাকি করতে পারে। 50-এর নিচে কি হবে সেটা বলা হয় নাই। তো সেই জন্য আমরা এখানে আমাদেরকে কি করতে হবে? 50-এর নিচে কি হবে আমরা কি ধরবো? যে 50-এর নিচে হইলে সে ফেল। তাহলে 50-এর নিচে মানে 49, 1 থেকে 49 পর্যন্ত কোনো মার্ক পেলে সে ফেল হবে। মনে করো বাংলায়, বা এখানে একটা দেখে যেমন 40, বাংলাতে সে কিন্তু ফেল 50-এর নিচে। এখানে দেখো এটা ফেল। 50-এর নিচে যেগুলো সেগুলো হচ্ছে ফেল। এখন দেখো বাংলা, ইংলিশ, অ্যারাবিক, ম্যাথ এগুলো হচ্ছে ম্যান্ডেটরি সাবজেক্ট। এখন এই 4টা আমি এর রেজাল্টটা বার করবো, সে কোন গ্রেড পেয়েছে, এফ পেয়েছে। এটা বের করে নিয়ে হচ্ছে কি, এই যে এমডি রহিমের সে বাংলা, ইংলিশ, অ্যারাবিক, ম্যাথ এই 4টা সাবজেক্টের মধ্যে যদি কোনো একটা সাবজেক্ট, একটা বা 2টা বা 3টা বা সর্বনিম্ন হচ্ছে একটা, যে কোনো একটা সাবজেক্ট যদি 50-এর নিচে পায় তাহলে তার রেজাল্ট আসবে এফ। আচ্ছা, এরটা খেয়াল করি, এ কেমনি এ আসলো? করিমের দেখো বাংলাতে পাস, ইংলিশে পাস, অ্যারাবিকে পাস, ম্যাথে পাস, সবগুলো যেহেতু পাস করেছে সবগুলোর উপর ভিত্তি করে কিন্তু সে এ পাইছে। তার মানে আমার প্রশ্নটা হচ্ছে কি, যে কোনো একটা সাবজেক্ট ফেল করলেই তার কি আসবে? ফেল আসবে। যেমন এইটাতে ফেল হয়েছে, আবার এটাতে দেখো এখানে সে এইটাতে ফেল, আর কোনোটা আছে না। তাহলে এইটা করার জন্য আমাদের এই গ্রেড বের করার জন্য আমাদের সূত্রটা কি হবে? সূত্রটা আমরা এখানে আমরা এই সেলের অ্যাড্রেস কত? এই সেলের অ্যাড্রেস হচ্ছে, দেখো এখানে আমি ক্লিক করেছি, বাইরে ক্লিক করে আবার এখানে ক্লিক করো, দেখো অ্যাড্রেস দেখা হচ্ছে I4-এ। তাহলে I4-এ আমরা সূত্র লিখবো, কাদেরকে টার্গেট করে? বাংলা, ইংলিশ, অ্যারাবিক, ম্যাথ এদেরকে টার্গেট করবো এবং কন্ডিশন লিখবো, এটা কি চেক করবো আর কি। এই ঘরগুলোর ডাটা আমি চেক করবো যে এই ঘরগুলোর ডাটা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি 50-এর থেকে বেশি কিনা। যদি 50-এর কম হয় তাহলে ফেল, আর বেশি হইলে আমি পাস দেখাবো। তাহলে দেখো ইফ অর,
তাহলে যেহেতু বলা হয়েছে যে কোনো একটা 50-এর নিচে হইলে ফেল, যদি বলা হয় যে কোনো একটা তাহলে অর ব্যবহার করতে হবে। আর যদি বলা হয় সবগুলো, যখন বলা হবে সবগুলো তখন অ্যান্ড ব্যবহার করতে হবে। তাহলে অ্যান্ডের কাজটা আমরা পরে দেখাবো। তাহলে আপাতত বুঝে রাখো যে কোনো একটা ইয়াটা কি চেঞ্জ হয়ে গেছে, সরি, নিয়মটা কি আমি একটু বলি। নিয়মটা হচ্ছে বাংলা, ইংলিশ, অ্যারাবিক, ম্যাথ রেজাল্ট বের করে নিয়ে হচ্ছে যে কোনো একটা ফেল করলে ফেল, সে একটাই ফেল করছে, বাকি 3টে পাস করছে, তারপরে কিন্তু সে ফেল। তাহলে যে কোনো একটা যখন শব্দটা আসবে তখন আমাদের কি ব্যবহার করতে হবে, তখন আমাদের অর ব্যবহার করতে হবে। তাহলে আমরা গ্রেডের ঘরে, আমরা এখন গ্রেডের জন্য সূত্র লিখব। তাহলে গ্রেডের ঘরে কাজটা লিখে আমরা কি লিখলাম, অবশ্যই ইফ দিয়ে কন্ডিশনটা লিখতে হবে, ইফ, তারপর অর দিয়ে আমরা চেক করব এই সবগুলো 50-এর ছোট কিনা। ইফ তারপর অর C4, তাহলে এই যে সি, এই যে 4, C4 লেস দেন 50, যদি 50-এর ছোট হয়, কোমা D4 মানে কি ইংলিশ, লেস দেন, এই যে এটা হচ্ছে D4 বা মানে এই ঘরটা লেস দেন 50, এটাও যদি 50-এর ছোট হয়, অথবা তারপর কি দেখো, তারপর হচ্ছে E4 কোনটা, E4 লেস দেন 50, যেহেতু আমাদের বলা হয়েছে যে 50-এর নিচে হইলে ফেল। তারপর হচ্ছে F4 লেস দেন 50, তার মানে কি প্রত্যেকটা ঘরকে আমি লেস দেন 50 ধরছি। যদি এইগুলো 4টা ঘর আছে, দেখো, 1টা কন্ডিশন, 2টা কন্ডিশন, 3টা কন্ডিশন, 4টা কন্ডিশন। এই 4টার মধ্যে যদি যে কোনো একটা যদি 50-এর নিচে হয় তাহলে কত সত্য হবে, সত্য হলে তাকে ফেল দেখাবে, কি দেখাবে, ফেল দেখাবে। আর যদি কোনোটাই 4টার মধ্যে কোনোটাই যদি 50-এর নিচে না হয় তাহলে এই কন্ডিশনটা তো মিথ্যা। আমি কন্ডিশনে বলেছি কি 4টার মধ্যে থেকে যে কোনো একটা বা 2টা যদি 50-এর নিচে হয়, যে কোনো একটা যদি 50-এর নিচে হয় তাহলে সেটা সত্য হবে। এই কন্ডিশনটা এইভাবে লিখছি, যে কোনো একটা 50-এর নিচে হলে কি হবে, কন্ডিশন সত্য হবে, তখন ফেল দেখাবে। আর যদি কোনোটাই যদি 50-এর নিচে না হয়, যেমন এই ব্যক্তি করিমের ক্ষেত্রে কোনোটাই কি 50-এর নিচে, এটা 50-এর বড়, এটাও 50-এর বড়, এটাও 50-এর বড়, এটাও 50-এর বড়, তাহলে এখানে কোনোটাই 50-এর নিচে নয়, তাহলে কি সবগুলা, তাহলে কোনোটাই 50-এর নিচে নয় মানে কি এই কন্ডিশনটা মিথ্যা হয়েছে। মিথ্যা হইলে কি হবে, ইফের নিয়ম অনুযায়ী, মিথ্যা হইলে ইফের নিয়ম অনুযায়ী পরে কন্ডিশনে যাবে। তাহলে অর দিয়ে একটা কন্ডিশন তৈরি করছে, এই কন্ডিশনটা কার, মূলত ইফের পরে, ইফের স্ট্রাকচারটা কি, ইফের স্ট্রাকচার হচ্ছে ইফের পরে একটা কন্ডিশন হবে, সেই কন্ডিশন সত্য হলে একটা আউটপুট হবে, আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে পরবর্তী আউটপুট অথবা কন্ডিশনে যাবে, তাই তো। ইফের স্ট্রাকচারটা আমি আবার মনে করে দিই, ইফের স্ট্রাকচার হচ্ছে ইফের ভিতরে প্রথমে একটা কন্ডিশন দিয়ে শুরু হবে, সেই কন্ডিশন তুমি অর দিয়ে লেখো, এন্ড দিয়ে লেখো, এটা তোমার ইচ্ছা, যে কোনো একটা কন্ডিশন বা নর্মাল কন্ডিশনে লেখো। তো ইফের স্ট্রাকচার হচ্ছে ইফের ভিতরে যে কোনো একটা কন্ডিশন হবে, সেই কন্ডিশন সত্য হলে এফ হবে, আর কন্ডিশন মিথ্যা হলে পরবর্তী, আচ্ছা আমি আবার বলি, ইফের স্ট্রাকচার হচ্ছে ইফের পরে যে কোনো একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন সত্য হলে ফলাফল এই ফলাফলটা দেখাবে, মানে প্রথম ফলাফলটা, আর এই কন্ডিশন মিথ্যা হলে এই দ্বিতীয় ফলাফল দেখাবে অথবা দ্বিতীয় কন্ডিশনে যাবে, প্রশ্ন অনুযায়ী আমি যাই লিখি না কেন। তাহলে ইফের স্ট্রাকচারটা আমি আবার বলি, ইফের স্ট্রাকচার হচ্ছে ইফের পরে একটা কন্ডিশন থাকবে, ইফের পরেই একটা কন্ডিশন থাকবে, এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ইফের এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তো ইফের পরে একটা কন্ডিশন থাকবে, তো এই কন্ডিশন সত্য হলে তারপরেই তার ফলাফল, এই ফলাফলটা সম্পন্ন করবে এবং বাকিগুলো কিন্তু চেক করবে না, ফলাফল পেয়ে গেলে থেমে যাবে। আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে ইফ কি করবে, ইফ পরবর্তী ফলাফলে যাবে অথবা পরবর্তী কন্ডিশনে যাবে। তো এখানে তো আমি ফলাফল লিখে নেই, আমরা কন্ডিশন দিয়েছি। তাহলে আমরা আবার চেক করি, যেহেতু এখানে দেখো অরের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো একটা যদি এই সেলগুলো C4, D4, E4, F4 এই সেলগুলোর ডাটা যে কোনো একটা যদি 50-এর নিচে হয় তাহলে সত্য হইবে, তখন ফেল দেখাবে, মানে এফ দেখাবে, বাকিগুলো আর কাজ করবে না। আর যদি এটা মিথ্যা হয়, মানে কি এই সেলগুলোর ডাটা কোনোটাই 50-এর নিচে না, সবগুলোই 50-এর উপরে, তাহলে কন্ডিশন মিথ্যা হলে পরবর্তী কন্ডিশন আসবে। পরবর্তী কন্ডিশন আমরা কি লিখছি, গ্রেড বের করার জন্য আমরা লিখেছি। তো গ্রেড বের করার জন্য বলা হয়েছে যে 80-এর বেশি হইলে A+, 70-এর বেশি হইলে A, এভাবে বলা হয়েছে। তো আবার বলা হয়েছে যে এই গ্রেডটা বের করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। তো এখানে বলা হয়েছে যে টোটাল মার্কের উপরে আমাকে গ্রেড বার করতে হবে। তাহলে আমি এই জন্য কী করলাম, আমি প্রথমে দেখলাম তারা ফেল কিনা, যদি ফেল থাকে তো ফেল দেখাবে, আর ফেল না হলে আমি গ্রেড বার করব। তাহলে এখানে 4টা সাবজেক্ট, তো 4টা সাবজেক্ট প্রতি সাবজেক্ট হচ্ছে 100 করে, এটা মানে প্রশ্ন তোমাকে অ্যানালাইসিস করে বার করতে হবে।
যেহেতু টোটাল মার্কের উপরে তোমাকে প্রশ্ন স্পেসিফিকভাবে বলেই দিছে যে টোটাল মার্কের উপর ভিত্তি করে তোমাকে গ্রেডটা নির্ণয় করতে হবে। তো গ্রেডটা নির্ণয় করতে হলে তো আমাকে টোটাল মার্কে আমাকে কি করতে হবে, ধরতে হবে। তো 4টে সাবজেক্ট তো 400, আমরা 400 ধরবো। 400-র 80% টোটাল মার্কটা যদি 400, দেখো ইফ G4 মানে এই ঘরটা টোটাল মার্কটা যদি 400-র 80% থেকে বড় হয় তাহলে A+। তারপরে এখানে যে টোটাল মার্কটা যদি সেটা যদি মানে A+, তা না, যদি তা বড় না হয় মানে সত্য না হয় তাহলে পরেরটা আসবে। টোটাল মার্ক G4টা হচ্ছে টোটাল মার্ক, সেটা যদি 400-কে 70% দ্বারা গুণ করে যে মার্কটা হবে সেইটার থেকে বড় হয় বা সমান হয় তাহলে A দেখাবে, না হলে পরবর্তী কন্ডিশনে যাবে। G4 হচ্ছে টোটাল মার্ক, মানে এই টোটাল মার্কটা যদি 400-র 60% থেকে বড় বা সমান হয় তাহলে A- দেখাবে, আর যদি না হয় পরবর্তী কন্ডিশনে যাবে। টোটাল মার্কটা G4 মানে কি, টোটাল মার্কটা যদি 400-র 50%-এর থেকে বড় বা সমান হয়, অর্থাৎ 400-কে 50% করলে যে মার্কটা পাবো সেটার থেকে যদি G4 এর মান বড় হয় তাহলে B+ দেখাবে, আর না হলে তো ওই যে এখানে শুরুতেই F দেখাবে। তাহলে এই হচ্ছে মূলত গ্রেড বের করলাম। মূলত এটা আসলে উদ্দেশ্য হচ্ছে মানে অর গেটটা বোঝানোর জন্য। আমরা অরটা বুঝতে পারলাম আশা করি, ইন্টার দো। তারপর আমি এটাকে জাস্ট এখানে ধরে টান দিলে সবারটা বের হয়ে যাবে। আচ্ছা, ম্যাক্স বের করার নিয়ম কি? ম্যাক্স, এই যে ম্যাক্স লেখে কাদের মধ্যে ম্যাক্স বের করবো, কোনগুলোর মধ্যে? এই টোটাল মার্ক থেকে। তাহলে টোটাল মার্ক টান দিচ্ছি আর ম্যাক্স বের হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কলন দেওয়া। মিনিমাম কি, এই টোটালের মধ্যে মিনিমাম যে মার্কটা সেটা বের করেছি, এই হচ্ছে তার মিনিমাম সূত্র। ওকে।